हे दाता बंधु कलंदर दयामय तुम्हार हे प्रिय बास कलंदर। তোর জীবনের সামনে এখনো অনেক দিন পড়ে আছে বাবা। পুরনো কথা ভেবে এ ঘরের অশান্তি বাড়িয়ে তুই কি পাবি? আনন্দ। বুড়ো বাপকে জ্বালিয়ে ওই শব্দ উচ্চারণ করে আমার বাপকে অপমান করার কোনো অধিকার তোমার নেই। নাম উচ্চারণ করে আমার বাবাকে অপমান করার কোনো অধিকার তোমার নেই। মুন্না আমার লক্ষ্মী সোনা আমার নয়ন মনি, কি হয়েছে কে বকেছে বলো আমায় শুনি। এমন করে গাল ফুলিয়ে বসে কেন তুমি, না বললে কেমন করে জানবো বলো আমি। মুন্না
লক্ষ্মী সোনা আমার নয়ন মনি। কি হয়েছে, কে বকেছে, বলো আমায় শুনি। আমের আচার খেতে গিয়ে বয়ম ভেঙেছি বলে চোখ রাঙি আম্মু এসে কানতে দিল মলে। শোনো গো মুন্নার মা, বলেছ কেন কান? আপন ছেলের জন্য তোমার নেই কি কোনো টান? দোষ করেছে কান মলেছি হয়েছে তা। খবরদার! আমার আম্মু আজ খাচ্ছে বাবা কি মজা, আহা কি মজা। আমার আম্মু আজ খাচ্ছে বাবা কি মজা, আহা কি মজা। আমার আম্মু আজ খাচ্ছে বাবা কি মজা। আমার মুন্না যে এই দুনিয়ায় রাজার রাজা, এই রাজাকে চোখ রাঙানো নয় অত সোজা। আহা কি মজা, আমি বাপ বেটা দুজনকে দেব সাজা। আহা কি মজা, ও আহা কি। আমরা বাপ বেটা নই ওগো তোমার প্রজা। তুমি চোখ রাঙানোর অপরাধে পাবে সাজা। আহা কি মজা, আমায় করো ক্ষমা রাজা মহারাজা, হলাম তোমার প্রজা। তবে আদর করো আমার মুন্নাকে, নইলে পাবে সাজা। আহ! মুন্না আমার লক্ষ্মী সোনা আমার নয়ন মনি, মুন্না আমার লক্ষ্মী সোনা আমার নয়ন মনি, মুন্না আমার লক্ষ্মী সোনা আমার নয়ন মনি, মুন্না আমার লক্ষ্মী সোনা আমার নয়ন মনি। আম্মু, আমি এবার গিয়ে আমের আচার খাই? খাও, কিন্তু আবার বয়ম ভেঙো না। বলে অফিসের সময় যে বয়ে যাচ্ছে সে খেয়াল আছে না? বাচ্চার সঙ্গে তোমার খেলা এখনো শেষ হয়নি। কি করি বলো? তোমাকে এত করে বলি মুন্নার একটা ভাই বোন হলে ও খেলার সাথী পায়, কিন্তু তুমি তুমি এক ফ্যামিলি প্ল্যানিং নিয়ে পড়ে আছো। থামো, জলদি যাও, নইলে চাকরি থাকবে না। আব্বু, আব্বু, আজকে আমার ওই পুতুলটা চাই, ওই যে শুলে পারে চোখ বন্ধ করে আর ডালে খোলে। আচ্ছা আচ্ছা, অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবো। পুতুলের দাম কত জানা আছে? 40 টাকা হবে আর কি। টাকাটা আসবে কোত্থেকে? আমার আব্বার খুশির জন্য না এক মাস সিগারেট খাবো না? আদর আবদার পেয়ে পেয়ে ছেলে তোমার একদিন বিগড়ে যাবে। আদরে সন্তান বিগড়ে না, বিগড়ে আদর না পেলে। চলি। আব্বু আসছে না কেন? তোমার জন্য পুতুল কিনবে কিনা তাই দেরি হচ্ছে। তুমি ঘুমো। কি বোকা তুমি, জানো না গান না শুনলে আমার ঘুম আসে না। মুন্নার চোখে ঘুম নিয়ে আয়, ওরে ঘুমের রানী। মুন্না আমার লক্ষ্মী সোনা আমার নয়ন মনি। নে আয় ওরে ঘুমের রানী। মুন্না আমার লক্ষ্মী সোনা আমার নয়ন মনি। তোমাকে এত করে বলি মুন্নার আরেকটা ভাই বোন হলে ও খেলার সাথী পায়, কিন্তু তুমি এক ফ্যামিলি প্ল্যানিং নিয়ে পড়ে আছো।
ব্যাগের নিচে চাপা পড়েছে। ননদিনী আমার সোনার অঙ্গ কালো করে ফেললে গো। বলি ভাইয়ের বাড়ি এসে চুলো ঠেললে লোকে যে আমার বদনাম দেবে গো। তা আমার ডাকলেই হতো। কি যে বলো ভাবি, ভাই ভাবি সংসারে বোন কি মেহমান যে হাত গুটিয়ে বসে থাকবো? কপাল দোষে আজ না হয় তোমাদের ঘাড়ের বোঝা। বোঝা? ছি 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 ছি। বলি আমার ঘাড়ে কটা মাথা আছে যে তোমাকে বোঝা বলবো? অমন কথা বলার আগে আমার জিভ যেন খসে যায়। বলি ও ফারুক, চুলোর পারে তুই কি করছিস? আমি একটাও বড়া খাইনি মামি। শোনো ছেলের কথা, ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। বলি ও ননদিনী, ছেলেকে একটু শাসন টাসন করো, নইলে যে বিগড়ে যাবে। আদরে সন্তান বিগড়ে না, বিগড়ে আদর না পেলে। হায় হায়, বড় যে পুড়ে যাচ্ছে গো। মাফ করো ভাবি। তোমার ভাই। আম্মু, মামি তোমাকে বেঞ্চিয়েছিল, আমিও দিয়েছি। হয়েছে, মামার কাছে যাও। আর করো। দাও। এই নাও প্যারাগুলো বাচ্চাদের বেটে দাও। আচ্ছা দেবো। এই চল সব চল, ওখানে গিয়ে সব লাইনে দাঁড়া। চল। কি মজা, পেয়ারা খাবো, পেয়ারা খাবো। চুপ করে না দাঁড়ালে কিন্তু কেউ পাবি না। মা, আমাকে কিন্তু দুটো দিতে হবে। রোকেয়া, এদিকে আয়। নে যা। হাবু, নে যা। চালাবো। তুমি যে তিনটে নিলে। আমার পেট তোদের চেয়ে বড় যে। ও মা গো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলে ও হাবতে, অমন রাক্ষসের মতো তাকিয়ে আছিস কেন? আমার পেটে অসুখ বাঁধাবার জন্যে? এই লাবু হকিয়া, চল চল, শিগগির সবাই ঘরে চল। চল শিগগির, মুন্না নজর লাগবে। ও ভাবরে ভাব, চল চল চল। আম্মু, মামি সবাইকে পেয়ারা দিল, আমাকে দিল না। তুই বাইরে যাস না বাবা। যাবো না, আমাকে পেয়ারা এনে দাও। কোত্থেকে আনবো বাবা? তোর কপাল মন্দ যে আমার কোলে জন্ম নিয়েছিস। তোর বাবার বদলে আল্লাহ আমাকে নিয়ে নিলে তোকে এমন দিন দেখতে হতো না। আম্মু, তুমি কেঁদো না, আমি পেয়ারা খাবো না, কখনো খাবো না। বলি এ অলক্ষণে ছিচ কাঁদনের মানেটা কি? তবা তবা। বলি কেঁদে কেঁদে আমার ছোট ছোট ছেলে মেয়েদের জন্য অমঙ্গল ডেকে আনতে চাও নাকি? তুমি আর আস্তে কথা বলা শিখলে না মারিয়াম? 5টা নয় 10টা নয়, আমার ওই একটাই দোষ, আর ওটাই তুমি বড় করে দেখতে শিখেছো। বলি এদিকে যে তোমার বোন কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে, তার খেয়াল রাখো। বলি দুনিয়া সংসারে কি আর কারো স্বামী মরে না? এত ভেঙে পড়লে সারাটা জীবন চলবে কি করে? হ্যাঁ সুলতানা, স্বামী চলে গেলেও তো সন্তান রয়েছে, ওকে তো মানুষ করতে হবে বোন। আল্লাহ 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 আল্লাহ। আহা, একদম চাঁদ বদনি। শুনেছি, সবই শুনেছি। আহারে, এই বয়সে এই সোনার অঙ্গ নিয়ে বিধবা? আমি যাই। পথ ছাড়ুন। পথ ছাড়বো, কিন্তু
পিছু ছাড়বো না। বলি এসবের মানেটা কি? বুবু, একজনকে বিদায় দিয়ে এখন কি আমার সরল ভাইয়ের মাথাতে চিবিয়ে খেতে চাও? ছি ভাবি, এসব তুমি কি বলছো? এই ভেজা শরীর নিয়ে আমার জোয়ান ভাইয়ের সামনে বেলাল্লা টানা, আবার বলছো ছিঞ্জিতি? দেমাগি নো দেমাগি। ব্যাস বুবু ব্যাস। আর বলিস না, ওই ধিঙ্গি মাথারি ওর ওই বেহায়া যৌবন নিয়ে আমার পিত্তে জ্বালিয়ে গেল। তোমার ভাইয়ের যৌবনও তো বিফলে যাচ্ছে। বুবু, দাও না দুই যৌবনের একটা টক্কর লাগিয়ে। আরে ও তো একটা হতভাগী। আমিও তো একটা হতভাগা। তোমার কি মাথা খারাপ হয়েছে? মাথা আমার ঠান্ডাই আছে। বলি তোমার ওই এক বাচ্চা হলো বোনকে কোন নবাব দাদা আসবে বিয়ে করতে শুনি? আমার বোনকে আমি নদীতে ভাসিয়ে দেবো, কিন্তু তবুও তোমার ওই লম্পট অপদার্থ ভাইয়ের হাতে তুলে দেব না। এই আমার এক কথা আর শেষ কথা। বলি কাদের কি কেবল আমারই ভাই, তোমার শালা হয় না? শালা না জ্বালা, ওকে বিদায় করো আমার বাড়ি থেকে। আমি যদি বলি তোমার বোনকে বিদায় করো, শালা যদি তোমার কাছে জানা হয় তাহলে ওই নরদ আমার কাছে অপদ। এই হারামখোর, একটু পানি আনতো। বলি ও বান্দরের বাচ্চা বান্দর, কানে শুনছিস না? ও মা গো, বেয়াদবের বাচ্চা বেয়াদব। তুমি বেয়াদব। কি আমি বেয়াদব? তোর এত বড় জিভ, আজ তোর একদিন কি আমার একদিন। চল চল, আজ তোকে দেখাচ্ছি মজা। বলি আর কতকাল ঘুমিয়ে থাকবে? কি হলো আবার? তোমার ছেলে আজ আমাকে এত বড় কথা বলেছে যা আমার বাপ স্বামী আজ পর্যন্ত আমাকে বলতে সাহস পায়নি। কি বলেছে? বলেছে বলেছে আমি নাকি বেয়াদব। হ্যাঁ রে, মামিকে বেয়াদব বলেছিস? মরণ আমার। বলি আমাকে মিথ্যে বলছি যে এই তেদো ছেলের কাছ থেকে তারপর যাচাই করে নিতে হবে। যা মাফ চা। কি বলছি, মামির কাছ থেকে মাপ চেয়ে নে যা। ঢং দেখে বাঁচি নে। বলি এই ছোকরা যদি আদব কায়দায় জানবে তোমার এত কথার প্রয়োজন কি? মুন্না, বলছি মাপ চা। না, আমি ওর কাছে মাপ চাবো না। লাগাও, আরো লাগাও। বলি যেমন কুকুর তেমন মুগুর না হলে আখেরে পস্তাতে হবে। হ্যাঁ, আজ তুই আমার কথা অবাধ্য হলি? হ্যাঁ? মুন্না, রাগ করেছিস বাবা? কাঁদছিস? এ ঘরে সবাই আমাকে মারে, আজ তুমিও মারলে। ওরে, আমার ব্যথা তুই বুঝবি না। চলো আমরা এখান থেকে চলে যাই। আমাদের যে যাবার আর কোনো জায়গা নেই। জায়গা খুঁজে নেব। আমি কাজ করব, বুট পালিশ করব, কাগজ বেচবো। না বাবা না, তুই অনেক বড় হবি, তোকে অনেক বড় হতে হবে। এখানে থাকলে কিছুই হবে না। আমি মরে যাব, তুমিও মরে যাবে। মিঠাই খাওয়ান হামিদ মিয়া, মিঠাই খাওয়ান। আকবর ব্যাপারী রাজি। রাজি? আপনার বোধহয় কপাল ভালো। আকবর ব্যাপারী ঘরণী হওয়া আর রাজরানী হওয়া এক কথায়। না 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 ভাইয়া, এ অসম্ভব। আমি রাজরানী হতে চাই না, কাঙালিনী হয়ে থাকবো সেও ভালো। শুধু মুন্নার বাবার স্মৃতিটুকু নিয়ে আমাকে বাঁচতে দাও। কিন্তু যতই দিন যাচ্ছে তুই এই সংসারে চোখের বালি হয়ে যাচ্ছিস। তোর দুর্ভোগ লাঞ্ছনা আমি আর সইতে পারি না। আমার জন্য তুমি কষ্ট পেও না। কিন্তু তোর মুন্না, তার জীবন ভবিষ্যৎ যেখানে তুই যাচ্ছিস
সেখানে কোনো কিছুরই অভাব হবে না। সেখানে তুই হবি সর্বে সর্বা। তোর মুন্না শিক্ষা পাবে, আদর পাবে, বড় হবার জন্য, মানুষ হবার জন্য সবকিছু পাবে। কিন্তু তুই অমত করিস নে বোন। তোর আর মুন্নার মঙ্গলের জন্য আমি এ সিদ্ধান্ত নিয়েছি। আম্মু তুমি কাঁদছো কেন? বলো না মা। তোর খুশির জন্য। সত্যি মা? কেউ না, আজ এত খুশি কিসে? আজ আমি অনেক খুশি। তোমার বিয়ে হচ্ছে বলে? না, পাগলামি করতে নেই, চলো। মা গো তুমি যেও না আমায় একা ফেলে। মা গো তুমি যেও না আমায় একা ফেলে। মা গো
হয়েছে বাবা, কি হয়েছে? মামা আম্মুকে রাক্ষসে ধরেছে, আমাকে নিয়ে চলো, আমি যাবো। না বাবা, ও কথা বলে না। না, আমি যাবোই। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি কালই তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাবো। চল বাবা, ঘুমাও, ঘুমাও মনি। এই তো কোনো ভয় নেই, ঘুমাও, ঘুমাও, ঘুমাও মনি, ঘুমাও, ঘুমাও মনি। সুলতানা, সুলতানা, আরে দেখো দেখো কেউ গাইছে। কে? আরে চিন্তা করতেছো না, তোমার নয়া পোলা জাহাঙ্গীর। আরে জাহাঙ্গীর, চিনছস বাবা? তোর নয়া মা, তোরে কইছিলাম না মা আইনা দেবো। তোমার এই ঘরে আহনের মকসুদ হইল জাহাঙ্গীর। আজ থেকে তোমার কাম হইল মায়ের মমতা দিয়া জাহাঙ্গীরে মানুষ করো। আর অবহেলা ও যত্ন যেন না হয়, মনে রাখো ওর মুখে হাসি থাকলেই এই ঘরে সুখ। নাও, যাও বাবা। তুমি আমার মা। বাবা মুন্না, ওই তোমার আব্বু। না, উনি আমার আব্বু না। হালার পোলা না কাউঠা। ছি বাবা, ও কথা বলে না, আব্বুকে সালাম করো। না, সর, আম, না, না, আম। বাজান, এ কার মা? আরে জিগা, হ্যাঁ কার মা? তোমার এই বাড়িতে আহনের মকসুদ হইল জাহাঙ্গীর। কাও না, তুমি কার মা? আমি তোমারই মা। ফাল দিয়া হন এবার বললেন কেন লেগা? বড় ঘরে বইনের বিয়া দিচ্ছেন, বড় ঘরের আদব কায়দা জানুন লাগে। জি, নন বেড়ে নন, নন। ভাইজান, কেমন দেখলে বোনকে? সুখে আছে তো? যা। কি কথা বলছো না যে? ভেবেছিলাম বোন আমার ফুলসজ্জায় থাকবে, কিন্তু ভুলে গিয়েছিলাম ফুলের পেছনে কাঁটাও থাকে। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখলে এমন দশাই হয়। কি চাচা মিয়া, এখানে একলা বইয়ে কি করতেছো? কি করব? আমার আম্মুকে তো জাহাঙ্গীর কেড়ে নিয়েছে। ভুল চাচা মিয়া, ভুল। জাহাঙ্গীর না, তোমার মায়ের কাইরে নিছে আকবর ব্যাপারী টাকা, আর আমার আমিনার কাইরে নিছে টাকার অভাব। টাকা বড় নিষ্ঠুর চাচা, তোমারও একলা বানাইলো, আমারও একলা বানাইলো। ল, আমরা চাচা ভাই তো দুজনে দুস্তি পাতি। না ও ভাবি সাহ, আয় নাই, পোলাপানের মন কাছের মতো, টোকা লাগলেই ভাঙ্গা যায়। আমি তোরই আম্মু বাবা। চল, তোর বাবা এসেছে। না, আমি যাব না। দেখবি তোর জন্য কত কে এনেছে। জাহাঙ্গীর, বাজান, বাজান, আমার লাগি কি আনছো? কি আনছি? দেখো দেখো কত ফল, আপেল, নাশপাতি, বেদানা। আবে ওই কাউঠা, আসে বড়টির সাথে নি করছস? অনেক শতানি করছে বাজান, আমার লগে মারামারি করছে, আমার জিনিস বেকার এনেছে। মিথ্যে বলছো কেন? চুপ কর, তোর আমি চিনি, তুই আসলে একটা কাউঠা। তুমি আবার কি চিন্তা করতেছো? নাও ধরো। পোলাটাকে হুকায় কাট হয়ে গেছে, ওরা একটু ভালো করে খিলায়ও। ছি বাবা, একা খেতে নেই,
বড় ভাইকে দাও না, তাহলে আমি তোমাকে আদর করবো না। আপনার ছেলে নয়, আপনার ছেলেকে মায়ের মমতা দিয়ে আমি কোলে টেনে নিয়েছি। আপনার ছেলের খুশির জন্য আমি আমার নিজের ছেলের খুশি কেড়ে নিয়েছি। আর আপনি ছেলে না হোক এতিম ভেবে কাউকে একটু দয়া করতে পারেন না? ভালো নাই বা বাসলেন, আপনি কি আমার মুন্নাকে একটু করুণাও করতে পারেন না? মুন্না মানুষ হবে ভেবে এই ঘরে এসেছিলাম, কিন্তু আপনি আপনি কেউ কে অমানুষ বানিয়ে থাকেন না। বাড়ির বউরা বউয়া থাকে আর তরবি বউয়া থাকুন লাগবো। মাগো তোর কান্না
পুতুলটা আনতে? ওই তো চোখ বন্ধ করে আর খোলে, আব্বু আমাকে দিতে দিয়েছিল। না বাবা, ও পুতুলে অমঙ্গল আছে। না আম্মু, ওটা আমার অনেক দিনের শখ। তুমি আমার শখ পূরণ করবে না? শুনো, ড্রাইভারের রাতে আমগো ডাইল পতির দলিলটা জলদি করে পাঠিয়ে দাও। দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আর শুনুন, আজ ফেরার সময় মুন্নার জন্য একটা পুতুল নিয়ে আসবেন, যেটা চোখ বন্ধ করে আর খোলে। আচ্ছা আচ্ছা, দলিলটা জলদি বুঝছো? তুমি বাইরে গিয়ে বহুত দলিল আইতাছে। তবে জং দেখা ঘোড়া বি আসবার লাগছে। এইটা কি ঘোড়া যার লেগে এমন লড়াই করবার লাগছে? কি হয়েছে? আবে কঞ্জুসের বাচ্চা কঞ্জুস, আমার ভাতিজা তোমার জ্যান্ত ঘোড়ায় চড়াই। জলদি বাতাস করো। উফ, কি করো? পাখা তো চলছে। আরে রাখো তোমার বেলাতি বাতাস, তাল পাতার বাতাস করো। বাগান ভালো, আমার গাড়ি নিয়ে আছো? ও আনসি। লো বাজার। আমার গাড়ি কি মজা, আমার গাড়ি কি মজা, আমার গাড়ি কি মজা, আমার গাড়ি কি মজা। মুন্না, এদিকে এসো। এই নাও বাবা তোমার পুতুল। আরে কাউটা বেশি কাউকা করিস না, পুতলা কাই গেল। না না, আমি আর দুষ্টুমি করবো না। মুন্না, যাও খেলো গিয়ে। কি সুন্দর পুতুল। দেখো আমার পুতুল, এটা আমি আমার। না, আমার আমার আমার। মুন্না, কি হয়েছে? মারামারি করছো কেন? দেখো আম্মু, জাহাঙ্গীর আমার পুতুল কেড়ে নিতে চায়। জাহাঙ্গীর, গাড়ি তোমার, পুতুল মুন্নার। আমি পুতুল নেবো। এত আউকাও কেনা? কি হয়েছে বে? আমি পুতুল নেবো। হাই চেহালায় পুত আমার, কি মুসিবতে ফাঁসাইছো। আমি চুপ কর, পুতলা দিতাছি। কেড়ে নেবেন না, এটা আমার অনেক দিনের শখ। হাই চেহালায়, তোর আর একটা কিনা তুমি অন দিয়া দে। না, আমি দেবো না। কি আমার মুখের উপরে কথা? দে দে। ল বাবা, ল ল ল ল। জাহাঙ্গীর, জাহাঙ্গীর, মুন্না তোমার পুতুল ভাঙে ফেলছে। কি? আমার পুতুল ভাঙে বেড়াতে, আমার পুতুল ভাঙে বেড়াতে। কি হয়েছে রে? বাজান, আমার পুতুল ভাঙে বেড়াবে। ওই নাম উচ্চারণ করে আমার বাবাকে অপমান করার কোনো অধিকার তোমার নেই। চাচি আম্মা কে? ও রবিনা, ওপরে কিসের শব্দ?
শান্ত মনে যখনই কোনো আঘাত লাগে তখনই ঝড় ওঠে। কার কথা বলছেন? এক ঝড়ের পাখি, যাকে আমি নিজ হাতে ঝড়ের মুখে ঠেলে দিয়েছি। তুমি আজই এ বাড়িতে অতিথি হয়ে এসেছ, আর আজই তোমার ঘুম নষ্ট হলো। পারলে ওকে মাফ করে দিও। কি ভাতিজা, রাইতে এত হাউ করে পড়ো, এত বিয়ানি উঠে গেলা? শোনো, ভেতরে এসো। আচ্ছা চাচা, এখন কি দুনিয়াতে জিন পরি আছে? আছে দি নাই দি, জাগর উপর আসর হয় হ্যাঁ গলি আছে। তা তুমি জিগে বলছ কেলা? কাল রাতে আমার ঘরে একটা পরি এসেছিল। পড়ি খোয়াবে বুঝি? আরে না, বাস্তবে। খোদা খায়ের করে। হ্যাঁ পর আমি গ্লাস ভাঙলাম, হাতে রক্ত, হঠাৎ দেখি পুরিটা তেড়ে এলো। মা গো, সে কি মেজাজ! তার এক ধমকে আমি একদম বোবা হয়ে গেলাম। ও আমাকে বলল আমি নাকি একটা পশু। এইটা তো হাঁচেই কইছে। তা দেখতে কেমন ছিল পরিটা? একদম পরীর মতো। দেখো না, শাড়ি ছেড়ে ব্যান্ডেজ করে দিয়ে গেছে। দূর ভাতিজা, পরি দেখি শাড়ি পিনতে? পরি না, ওইটা কোনো ছিঁড়ে দিব। হ্যাঁ, ছেড়ি। হাঁচাই তুমি পরি। পরি? হর বিনা পরির চেয়েও বালা। কি বলছেন আপনি? কাল রাইতে ফারুকের ঘরে গেছিল কে? জি শর্মাইও না, সবই জানি। না, আপনি জানেন না। কাল রাতে সে যে অমানসিক কাণ্ড শুরু করেছিল, তাতে আমার জায়গায় যে কেউ থাকলেও ছুটে যেত। বহুত ভালো করছে মা, বেচারা বহুত দুঃখী। ছোটবেলায় বাপ হারাইছে, মা তার মঙ্গলে লেগা আমার বাইরে বিয়া করলো। কিন্তু অবাগা যেদিকে যায় সাগর শুকাইয়া যায়। এখানে তো তার সবকিছুই আছে, আর কিসের অভাব? মায়া, মহব্বত। কাল রাইতের ঘটনার পর আমার একই নইছে ওই হাল ছাড়া নৌকাটারে তুমি কুলের দিশা দেখাইতে পারো। না না, আমি পারবো না। না পারলে আমার কিছু কোয়ার নাই। তবে এইটা জরুর কমু, এক যুগে মানুষ যা করবার পারে নাই, এক রাইতে পরি হইয়া তা তুমি করবার পারছো। পরি? কি বলছেন আপনি? ফারুক তোমাকে মানুষ না পরি মনে করছে। যদি পারো পরি সাইজাই ওই ঘাট ছাড়া নাওটারে একটু ঘাটের দিকে ঠেলা দাও। রুবিনা কই? হলো ঘুমাইতেছে নি? ওই তো এসে গেছে। আরে আহো আহো আহো, বহ। তা মামনি, রাইতে ঠিক মতন ঘুম হইছে তো? খুব ভালোই ঘুমিয়েছি। আলা বালা 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 বালা। এই বয়সে না ঘুমাইলে আর ঘুমাইবার সময় পাইবা কই? তা হলো সিট ফিটের কোনো চিন্তা কইরো না। আরে আমি আনপড় হইলে কি হইব? বহুত প্রফেসরের লগে আমার দুস্তি আছে, সিট হয়ে যাব। সিট না পাইলে কি হইব? আমার এত বড় বাড়িটা রয়েছে না? তুমি আমার দোস্তের মাইয়া, হ্যাঁ তোমারে দিয়া গেছে, তুমি আমার আমানত। তুমি আপনি শুধু কথাই বলবেন না বেচারিকে নাস্তা করতে দেবেন? আরে হালায়, বয়সের লগে লগে পেঁচালটা বি বাইরা গেছে গা। আমা খাও। ফারুক ভাইকে ডাকলেন না? থামো, ওই জঙ্গিটারে তুমি ডাকতাছ মাইসের লগে খাইতে? তুমি আবার কি চিন্তা করতাছ? আরে খাও খাও। না মানে ফারুক সাহেবকে থামো, ওরে আমার চিনতে বাকি নাই। 20টা বছর ধরে আমার আড্ডি চালায় খাইতাছে। আরাম করে দাও। কতদিন বলেছি এ বাড়ির খানা নাস্তা আমি কিছুই খাবো না। ওই আকবর ব্যাপারীকে খাওয়া। দেখছো আমার কাণ্ড?
উচ্চ হালের কথা শিয়ার ওর ধারে কাছেও গেছো না। ওই হালে মানুষ না, মানুষ। আজকেও কি রাত 2টা হইব নি? আরো দেরি হতে পারে, জেগে থাকবেন। হরামজাদা, আমারে কম জোর পায়া খুব চালাইতা ছচ। আমার পোলা জাহাঙ্গীর আহুক। তুমি কে চাচি? আমার ছোট ছেলে জাহাঙ্গীর। তুমি কোথায়? বিলেতে। বিলেতে ইঞ্জিনিয়ারিং পড়তে গেছে। ছোট ভাই বিদেশ গেল, অথচ বড় ভাই বিদেশ যাওয়ার সুযোগ পেলে উনি বোধহয় বদলে যেতেন। হয়তো যেত। আর যাবার খুব শখও ছিল ওর। শখ থাকলে বিলেতে যাওন যায়? এটা কি পুকুর পাড়ের মামুর বাড়ি? বিরাট যাইতে সঙ্গতি থাকুন লাগে। জিগাওয়ার মায়েরে, ওর বাপে কয় গাড়ি টাকা ছুঁয়ে গেছে। দেখো বাবা, আমার নাম মোবাশ্বের সিকদার। 30 বছর আগে কলকাতার বউবাজারে বইয়ের ব্যবসার হাতে করে নিয়েছিলাম। জি, সেই জন্যই তো নতুন বইয়ের পাণ্ডুলিপি নিয়ে আপনার কাছে এসেছি। রাখো তোমার পাণ্ডুলিপি। তোমার আগের পাণ্ডুলিপি ছাপিয়ে কি আমি যথেষ্ট আক্কেল সালামি দিইনি? কিন্তু আমার আগের বইয়ের দোষ কি ছিল? আরে দোষ তো আমার নসিবের। বউবাজারের অভিজ্ঞতাকে এই বাংলা বাজারে বিসর্জন দিলাম। শোনো, এসব কর্কট কটমটে লেখা ছেড়ে দিয়ে প্রেমের সুশ্রুতি দেওয়া গল্প লেখো, যা আজকালকার ছেলে ছোকরারা লুকিয়ে লুকিয়ে মধ্যরাতে পড়বে। ঠিক আছে, এবারে এমন গল্প লিখে নিয়ে আসবো যা শুধু ছেলে ছোকরা কেন, আপনাদের মতো বুড়োদেরও শুনি দেবে। চমৎকার! তাহলে তো আমার ডবল লাভ। একই বাড়িতে ছেলে বাপ দুজনাই কিনবে। ধীরে বন্ধু, ধীরে। ওরে বাপরে, আজ কি কলম চালাচ্ছ না চাকু? মনে করো চাকু চালাচ্ছি। সর্বনাশ! কাউকে খুন করার ইচ্ছা আছে নাকি? ইচ্ছে মানে? খুনই তো করছি। কাকে? আমার আত্মাকে, আমার বিবেককে। এরা তোমাকে জঙ্গলি বানিয়েছে, তাই আমিও তোমার জঙ্গলি ছবি এঁকেছি। ডোন্ট মাইন্ড। তুমি? হ্যাঁ বাবা, মাফ করে দিও চাচা, কিন্তু আমার শিকার শান্তিতে ঘুমোবে না। না, তা হবে না, তা হচ্ছে পারে না। ব্যাপারী, আই এম জারি। ঘুমে ডিস্টার্ব করলাম। বদমাইশ, মদ খাইছস? মদই তো খেয়েছি বাবা, আপনার রক্ত তো খাইনি। বেলিক বেতুমিজ, বাইরো, অক্ষরে বাড়ি থেকে বাইরো, বাইরো। আপন না হোক সৎ ভেবেও কি একবার বুকে জড়ি নিতে পারেন না আমায়? হ্যাঁ,
আমি তো ডুবেছি, তোমাকেও ডুবিয়ে ছাড়বো। বড়ই দুঃখী, সে তোমার মানুষ না পরি মনে করছে। যদি পারো পরি সাই যাই ওই গাঠ ছাড়া নাওটারে একটু ঘাটের দিকে ঠেলা দাও। বন্ধু, আপনি একটা কথা জবাব দেবে? একটা কেন, সব কথার জবাব দেবো, কিন্তু তার আগে বলুন আপনি কে? তুমি যা ভেবেছ আমি তাই। আপনি তাহলে পরি? আমাকে আপনি বলে দূরে সরিয়ে দিও না। জানো, তোমার ক্ষত বিক্ষত হৃদয়ের সব কাহিনী আমি জানি। জানেন? মানে জানো? তা তো জানবেই, তুমি যে পরি। হৃদয়ের ক্ষত যত পুষবে, যার হাসি কেড়ে নেওয়া হয়েছে, যার খুশিকে উপড়ে ফেলা হয়েছে, সে হৃদয়ের ক্ষতকে না পুষে কি করতে পারে? মিথ্যে কথা। খুশি তোমার পেছনে ছায়ার মতো রয়েছে। দেখতে চাইলে দেখতে পারো, ধরতে চাইলে ধরতেও পারো।
খুশির রাগিনী তুমি যদি সুখ পেতে চাও দুঃখ ভুলে যাও জীবন পাত্র হতে খুশির মদিনা পান করে নাও পান করে নাও পান করে আকাশের মতো কেন একা থাকো বেদনার ছবি কেন আঁকো আকাশের মতো কেন একা থাকো বেদনার ছবি কেন আঁকো আগুন ছড়িয়ে বুকের আগুন দাও নিভিয়ে দাও নিভিয়ে দাও নিভিয়ে দাও নিভিয়ে তুমি যদি শান্তি চাও দুঃখ ভুলে যাও জীবন পাত্র হতে খুশির মদিরা পান করে নাও পান করে নাও পান করে নাও এটা একটু পুরা শোনা তো কি লিখছে সুখবর ফেইল্ড ইন এক্সাম ক্যামব্রিজ ইউনিভার্সিটি কি আমার জ্ঞান ধরলি গাল নয় বিলাতি বুলি মাইনি মানে আপনার সুপুত্র পরীক্ষায় চিট হয়ে গেছে কি মানে উদ্দা হয়ে গেছে আপনার 30,000 টাকা লন্ডনের টেমস নদীতে ভাসিয়ে দিয়েছে শয়তান আমার সুখ তো সহ্য হয় না আমার সহ্য হবে না কেন আপনার ছেলে পরীক্ষায় ফেল করেছে এই খুশিতে দরকার হলে আপনি লোকজনটাকে দাওয়াত করে খাওয়াতে পারেন তাতে আমার কি চুপ আমি চুপ করলেও টেলিগ্রামের ভাষা বদলে যাবে না নিন পড়ে দেখুন সুশ্রী আসবে তো পড়েই দেখুন না কি আসে সাবাস এতদিন পরে পথে এসেছো পথে না বিপথে আরেকটু পড়ে দেখুন চলো দাঁড়ান দাঁড়ান এক্ষুনি আসছি সরি বদমাইশ বিশ্বাস করুন আমি সারা রংবাজি পেয়েছো বিশ্বাস করুন আমি রংবাজ নই আমি আমার পরীকে খুঁজছিলাম দিনের বেলায় পড়ি শালা ভোগলাবাজ জানো না পরীর পাশে জিনও থাকে মার শালাকে, মার শালাকে, মার শালাকে।
ছিনিমিনি খেলবে? হ্যাঁ বুঝেছি, উনি আমাকেই খুঁজছিলেন। আপনাকে? হ্যাঁ আমাকে। কি আপনি আমাকে খুঁজছিলেন না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও তো পরী খুঁজছিল। হ্যাঁ হ্যাঁ, উনি আমাকে পরি বলেই ডাকে। পরী? বাহ 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 বাহ, বড় খাসা পছন্দ তোমার। ম্যাডাম, আপনি যদি পরী হন তবে পরীদের স্বপ্ন আর আমরা দেখব না। কি ব্যাপার, বাড়ি দেখছি একেবারে ফাঁকা। এই যে চাচা, কি ব্যাপার, আজ দিনেই দেখছি এই বাড়িতে রাতের নীরবতা। ব্যাপারী সাহেবের গলায় ব্যথা হয়েছে নাকি? না রে ভাতিজা, জাহাঙ্গীরের টেলিগ্রাম পাওয়ানোর পর থেকে ভাই সাহেবের দিলে বেদনা শুরু হয়েছে। ডাক্তার ঘরে আওয়াজ করতে মানা করছে। হায় রে, হায় রে, সুলতানা, আমার 30,000 টাকা। জাহাঙ্গীর, সুলতানা, আমার টাকা, আমার টাকা। সুলতানা, যে ভূমিকম্প। আপনি ঘাবড়াবেন না, আমি দেখছি। মুন্না, এসবের মানে কি? মা, এই ঘরে ভীষণ ঝাড় পোকার উপদ্রব বেড়ে গেছে। এই দেখো, এই দেখো, শালা রক্ত খেয়ে খেয়ে কিরম পেটটা মোটা করেছে। আর এইগুলোকে তুমি মারতে মানা করছো? এই ঘরের মুনিব অসুস্থ, আর তুই কি না? মনিবের জন্য তোমার খুব খেয়াল, তাই না মা? আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে তুই আরাম পাস। মা, তুমি তো জানো তোমার চোখের পানি আমি সইতে পারি না। তোমার মুখের হাসিটুকুর জন্য আমি এখনো বেঁচে আছি। এটা তো ভূমিকম্প না, ওই হালে কাউঠা। এই ফারুক সাহেব ফিরেছে? হ্যাঁ, 2 দিন আগে গড়া হয়নি। আমার ঘরে রেখে আয়। আচ্ছা। আস্তে আস্তে কাজ করতে পারিস না? দেখছিস না বাড়ির মালিক অসুস্থ? এই বেরোনো, তুই খাটের তলায় কি করছিস? হ্যাঁ, বেরো শালা। বেরো বলছি। শালা লাথি খেয়েও বেরোচ্ছে না। বেরো, যাকে আমার তোমার সাথে নিয়ে আয়। সে কি মা? না মানে ফারুক কিছু বলেছে? উনি কিছু বলেননি। মানুষের মাঝে আমাকে খুঁজবার মিছে চেষ্টা করো না বন্ধু। চোখের ভুলের শিকার হয়ে নিজেকে বিপদে ফেলো না। রোজ রাত হবে, আমিও আসবো বন্ধু, তোমার পরি। আচ্ছা, খাবে চলো। না, আমি ইউনিভার্সিটি থেকে এসছি। রোজ রাত হবে, আমিও আসবো বন্ধু। পরি তাহলে এই বাড়িতেই?
সেজে আমাকে যন্ত্রণা দেওয়ার পেছনে তার কি উদ্দেশ্য থাকতে পারে? তাহলে কি আকবর ব্যাপারী ওকে দিয়েও আমাকে জ্বালাতে চায়? আজও আবার শব্দ করছো? কি করবো বলো? হাঙ্গামা না বাঁধালে তুমি তো আসতে চাও না। ভুল। এরপর থেকে হাঙ্গামা ছাড়াই আমি আসবো বন্ধু। আজ ঘরে এসে তোমার চিঠি পেয়েছি পড়ি। পেয়েছো? আর এই তার একটা জবাবও লিখে রেখেছি, নাও। মুখেই বলো না। সব কথা আমি গুছিয়ে বলতে পারি না। এই নাও। এই আমি চোখ বন্ধ করলাম। পরি না ছেড়ি? পরি হলে দেখাও তোমার ক্ষমতা। যাও দেখি আমার কবল থেকে মুক্ত হয়ে। তোমার সঙ্গে আমার কিসের শত্রুতা, যার জন্য পরি সেজে তুমি আমাকে জ্বালাতে শুরু করেছো? শত্রুতা নয়, বন্ধুত্বের জন্য। জ্বালাতে নয়, শান্তি দিতে আসি। মিথ্যে কথা। এ ঘরে আমার কোনো শান্তি নেই, এখানে আমার কোনো বন্ধু নেই। তুমি কারোর সঙ্গে বন্ধুত্ব করনি, তাই বন্ধু চিনতে শেখনি। কি বন্ধু? তুমি আমার বন্ধু হতে চাও? হ্যাঁ। আমার জীবনের সব জ্বালা যন্ত্রণা দূর করে আমাকে শান্তি দিতে পারবে? আমার জীবনের সব চাহিদা মেটাতে পারবে? আমি যা চাইবো তাই দেবে? বলো বলো। না না, অসম্ভব, অসম্ভব। তুমি বলবো। তোমার চোখে বন্ধু অসভ্য, বর্বর? বন্ধুত্বের মৌখিক পরীক্ষাতেই হেরে গেলে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমি আর কোনোদিন তোমার মুখ দেখতে চাই না। যাও। তুমিও হাইরা গেলাম। রঙের ছোঁয়ায় উপরে কালিমা ঢাকা যায়, কিন্তু অন্তরে কালিমা ঢাকা যায় না। হরির বিবর্ণ জীবনে আমি রং ছড়াতে গিয়েছিলাম, কিন্তু আজ তার অন্তরের কালি আমাকে কলঙ্কিত করতে চেয়েছিল। ও শুধু পশু নয়, কুৎসিত। কি কইতাছো মা? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। লোক ওকে অকারণে ঘৃণা করে না, ঘৃণাই তার প্রাপ্য। এই কথা কেউ না। ওর মন মাসুম শিশুর মতো সরল আর পানির মতো পরিষ্কার। ওরে আমি 20 বছর ধরে চিনি। ওরে চিনতে বা জানতে জরুর তুমি কোনখানে ভুল করছো মা। কাউরে আপন করণের আগে তার মনটাকে যাচাই করে নেয়। হয়তো ওর এই অভ্যাসে তুমি দুঃখ পাইছো। বন্ধুত্বের মৌখিক পরীক্ষাতেই হেরে গেলে? মা, আপনার কথা যদি সত্যি হয়, তাহলে ওর ছবি আবার নতুন করে আঁকবো। নুরু, এই শালা নুরু, এই নুরুর বাচ্চা। তুমি? নুরু ঘরে নেই, বলো কি চাই? আমার দরকার নুরুকে, তোমাকে নয়। যাও। একদিন তুমি বলেছিলে যদি আমি মানুষ হতাম। কথায় কথায় আঘাত দেওয়ার জন্য কি তুমি আমাকে মানুষ হিসাবে চেয়েছিলে?
আগে ফুল গ্রহণ করো। তোমার জন্মদিনের শুভেচ্ছা। জন্মদিন? তুমি ভুলে গেলে এদিনকে মনে করার লোক এখনো আছে। না, এই অভিশপ্ত দিনকে আমি ভুলে যেতে চাই। সত্যকে ভুলতে চায় কাপুরুষ। তুমি তো কাপুরুষ নও। রবিনা, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। বাই। তুমি বলেছিলে যদি আমি মানুষ হতাম। কথায় কথায় আঘাত দেওয়ার জন্য কি তুমি আমাকে মানুষ হিসাবে চেয়েছিলে? সত্যকে ভুলতে চায় কাপুরুষ। তুমি তো কাপুরুষ নও। খাড়াই রয়েছো কে? আহো, আজ তোমারে ঠান্ডা খাওয়াবো। তাড়াতাড়ি ঘরে ফিরে এসো কিন্তু। পয়সা না থাকলে বাকিতে চলবো না। আজ সকাল সকাল বাড়ি ফিরতে হবে। বলিস কি রে? আরে দোস্ত, না গেলেই মাতাল হয়ে গেলি নাকি? ইয়ে না, মানে আরে রাখ, তোর জন্য ঘরে কেউ অপেক্ষা করে নাকি? তাড়াতাড়ি ঘরে ফিরে এসো কিন্তু। আরে এত তাড়াতাড়ি ঘরে ফিরে আকবর বাবারি কি শান্তিতে ঘুম পড়াতে চাস নাকি? স্পেশাল এখনো এলো না, তাহলে কি আমি হেরে যাব? ঘরে ফিরে এসো কিন্তু। আমাকে মাফ করে দিও না। আজ আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তোমার চোখে পানি? রবিনা, রবিনা, আজ আমি খুব খুশি। খুশি? হ্যাঁ, আজ তুমি প্রথমবারের মতো নিজের ভুল বুঝতে শিখেছো। আমি খুশি হব না? রবিনা, হে বিষ পান করে
তাহলে তো বিশ্বের পেয়ালা ভেঙে চুরমার করে দেবো। তাহলে কথা দাও, ওই জাহান্নামে না গিয়ে আমার কাছে থাকবে। রবিনা, আমি আমি স্বপ্ন দেখছি না তো? না, সব সত্যি। রবিনা, মামিনা, কোথায় চললে? জানো রবিনা, মামিনা ছোটবেলা আমাকে ভীষণ আদর করতো। মামিকে একটু খোশামদের জানিয়ে আসি। কই গো ননদিনী, ননদিনী। আসসালামু আলাইকুম মামি জান। ফারুক, তুই এত ভদ্রলোক হলি কবে রে? দোয়া দোয়া, সবই আপনার দোয়ার জন্য মামি জান। তোয়া বলিস কি রে? আমি তো তোর জন্য জানে মানে বসে কত কাঁদি। আর মামি, মামি না রে, লাগেনি। ওটো মামি, ওটো 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 ওটো। মামি ওটো, মামি ওটো ওটো ওটো। বাপরে বাপ। ও মা গো, ও মা গো। ভাবি, বলে দিলেই পারো আসবো না। বাড়িতে ডেকে এনে কেমন শাস্তি দিচ্ছ? কিছু মনে করো না ভাবি। না, কোমর ভেঙে গেলেও কিছু মনে করবে না। দাঁড়াও, সবগুলোকে আজ দেখাচ্ছি মজা। চলো ভাবি। বলি, এসব দুষ্টুমির মানে কি? তুমি জানো না রবিনা, ছোটবেলায় ওই মুটকি মামি আমাকে ভীষণ জ্বালিয়েছে। আজ তার বদলা নিয়েছি। আবার ছোটবেলাকার কথা? ইয়ে, সরি। এই মনে আছে তো? বিকেল 3টায় ইউনিভার্সিটি গেটে থাকবে। জি। তারপর? পৃথিবী যারে দিয়েছে কান্না, তুমি দিলে তারে খুশির বন্যা। তাই তো আমার এত ভয়, আমাকে ভালোবেসে তোমাকে নাকাতে হয়। কাছে পেয়ে আবার হারাতে না হয়। তোমারই প্রেমের পরশে বাঁচতে আমি শিখেছি,
বাঁচার নেশারা বেশে জীবনে ফিরে এসেছি, মরণ পেরিয়ে জীবনে এলাম, তোমারই মাঝে হারিয়ে গেলাম। হায় আমাদের ভালোবাসা মানে না তো সে পরাজয়, আমাদের এই ভালোবাসা মানে না তো সে পরাজয়। রুবিনা অন্তরে ফিরতেছে না কিলা? এটা আবার কেমন ইউনিভার্সিটি? পেরেশান হয় না ভাই সাহেব? পেরেশান হবো না কও কি? পরের মাইয়া কোনো মুসিবতে পড়লে মুখে চুনকালি পড়বো না? যত রুবিনা ঠিকই চলে আইব, ব্যাপারে প্র্যাকটিক্যাল ক্লাস লইয়া ফাইসা গেছে। 1000 বার তোরে কইছি না আমি ইংরাজি কম বুঝি, আর বাংলায় বুঝায় পারো না? না, প্র্যাকটিক্যাল মানে মানে ওই যে হাতে কলমে তালিম। ও এই তো বলি কলম দিয়ে এমন মাল বেরোয় কি করে? এই যে ভাই, সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। আমার জন্য? হ্যাঁ, না মানে ওই মোবাশ্বির শিকদার আপনাকে ডেকে পাঠিয়েছেন। কেন? না মানে ওই এই আপনার বইয়ের এডিশন ছাপিয়ে তিনি আর কুল পাচ্ছেন না। তা আমি কি করব? না, আপনার রয়্যালিটির অনেক টাকা জমে গেছে। এখন সেই টাকা নিয়ে আপনি শিকদার সাহেবকে একটু উদ্ধার করুন প্লিজ, প্লিজ করুন, চলুন করুন। আমি যাবো না। না যেতে হবে আপনাকে, করুন এবং চলুন, চলুন করুন, এর মাথায় থাকি। হ্যাঁ করুন। অপূর্ব, এত সুন্দর ছবি তুমি এঁকেছো মা? জি। তুলির পরশে মুন্নার ছবি থেকে তুমি সব দুঃখ মুছে দিয়েছো মা। আহ, তোমার তুলি যদি ওর জীবনের কালিমা মুছে দিতে পারতো। বউবাজার থেকে বাংলা বাজার পর্যন্ত বহু লেখককে মাল খাইয়েছি, তোমার জন্য এনেছি এটা স্পেশাল মাল। কি দেখছো? আরে মিয়া, এটা তোমার বাংলা বাজারের দর্শনার মাল না, এটা খাঁটি বিলাতি, এক চুমুকে আসমানে পৌঁছে যাবে। থাক থাক। কিন্তু আজ বুঝতে পারছি পশু কোনো দিন মানুষ হতে পারে না। প্লিজ রুবিনা। আর কিছু না। রুবিনা শোনো, রুবিনা দাঁড়াও, রুবিনা দাঁড়াও, প্লিজ প্লিজ রুবিনা আমার কথা শোনো, রুবিনা তুমি আমার কথা শোনো, রুবিনা। হারামজাদা, মাতাল, ঘরে বউ বেটি
পারবেন না। ওকে মারবেন না, ওকে মারবেন না। ওর কোনো দোষ নেই। আমি নিজেই ওর ঘরে গিয়েছিলাম। আপনি যা ভেবেছেন সব মিথ্যে। ফারুক অভাগা, ফারুক অবুঝ, ফারুক দুঃখী। ওকে যে ভালোবাসবে তাকে অনেক কিছু সহ্য করতে হবে মা। রুবিনা বলে আমি পশু, আমি যে পশুর চেয়ে অধম। মা, এই দেখো, আমি যে মিলিটারিতে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, আজ তার মেডিকেল টেস্টের চিঠি এসছে। সত্যি বাবা? হ্যাঁ, আর এই পরীক্ষায় পাশ করতে পারলে সব বাধা দূর হয়ে যাবে। আমি আমি আর্মি অফিসার হয়ে যাব। কি ভাবছো? তুমি তো বলেছিলে আমার সবচেয়ে বড় শত্রু আমার বেকার জীবন, আর এই শত্রুকে জয় করতে পারলে রুবিনাকে পাওয়ার পথে আর কোনো বাধা থাকবে না। না। কি হলো? কিছু না। হোম, সুইট হোম। জাহাঙ্গীর না? রাইট রাইট রাইট। আয় ভাই, গলা মিলে নেই। ওয়েট ওয়েট ওয়েট, তুমি আবার মানুষ হলে কবে? আনসার আনসার আনসার। প্রশ্ন প্রশ্ন প্রশ্ন। তুই জানোয়ার হলি কবে? কে রে? ও মাম্মি মাম্মি, ব্লাডি টমি। আমাদের মা বাঙালি, যাও পা ধরে সালাম করো। সরি 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 সরি। তুই হঠাৎ এমন খবর না দিয়ে চলে এলি যে? খবর দিয়ে তো সবাই আসে, কিন্তু তোমার ছেলে অসাধারণ, তাই খবর না দিয়ে চলে এলাম। তোর বাবা বোধহয় এলো। বাবা? ইউ মিন ড্যাডি? আমার ড্যাডি? আরে কেউ গা, আমার বাপজান জাহাঙ্গীর মেয়ে। ও মাই 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 ডিয়ার 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 ড্যাডি ড্যাডি ড্যাডি। হালার খুব পাগল হয়েছে নি? হায় 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 হায়, টাকা বি গেল, পোলা বি আড়াইলাম। নো 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 পাগল, তোমরা সবাই ছাগল। কেন বুঝতে চেষ্টা করছো না? আমি এখন বিলেত ফেরত। হ হ, বুঝছি বুঝছি। এবার বিলাত থুইয়া ডাইল পট্টি ফিরত আহো। আইলাম। বিউটি বিউটি বিউটি। মাফ করবেন, আমি ভেবেছিলাম। ও মাই বিউটিফুল লেডি, হিট হিট
জাহাঙ্গীর সাহেব, এটা বিলেত নয়, বাংলাদেশ। ও, আপনি আমার নামও জানেন দেখছি। শুধু নাম নয়, সুনামও জানি। ও, তুমি তাহলে ফারুকের পাখি। ওকে, আমিও পুরনো পক্ষী শিকারী। ও সীমা, বস বস বস। মা, তুমি খবর পাঠালে দুপুরের মধ্যে এখানে পৌঁছবে, আর এখন কিনা বিকেল গড়িয়ে রাত। কি করবো বল, কুমিল্লায় এসে গাড়িটা খারাপ হয়ে গেল। চল মা, ইনি ফারুক সাহেব, আকবর চাচার বড় ছেলে, আমার মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জাহাঙ্গীর, যার জন্য এলাম সে কোথায়? কাম 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 গো। ও আন্টি, আন্টি। ও মা, কত বড় হয়ে গেছে। আন্টি, আপনিও তো কত বুড়ি হয়ে গেছেন। রবিনা, পপ মিউজিক ছাড়া আজকের ডিস্কো কিছুতেই জমবে না, তুমি কি বলো? ও আর কি বলবে, ইংরেজি নাচ নাচার জন্য ও তো পাগল। তুমি যে কি বলো মা। আরে ভাবি সাবজে, আদাব। আদাব। তা আপনি भी ইংরেজি নাচ শুনলে পাগল হয়ে গেছেন? চলেন, ভিতরে চলেন। কাম অন। চলো না। ওইসব পপ মিউজিক আমার ভালো লাগে না। পিয়ানোতে তো বসতে পারো। লন্ডন 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 গিয়েছিলাম, রাঙা রাঙা মেঘ দেখে এলাম। তোমার মতো রূপসী কোথাও দেখলাম না, তোমার মতো সুন্দরী কোথাও পেলাম না। কাম 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 ডান্স উইথ মি, কাম 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 লার্ন ডান্স ফ্রম মি। ঢাকা ঢাকা ঢাকার মেয়ে আমি, লন্ডন লন্ডন দেখাও কারে তুমি। তোমার মতো সাহেব আমি অনেক দেখেছি, আসল সাহেব নকল সাহেব চিনতে শিখেছি। দেখো 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 নাচ কাকে বলে দেখো, শেখো 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 নাচ কাকে বলে শেখো। এতদিন পরে আবার কেন জানি না আমার ভয় লাগে। এতদিন পরে আবার কেন জানি না আমার ভয় লাগে। তুমি ছিলে না, প্রেম ছিল না, প্রেমের বেদনা ছিল অজানা। তোমাকে পাবার আগে এতদিন পরে আবার কেন জানি না আমার ভয় লাগে। প্রেম 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 করে যারা
গাও সবে লাভ সং গাও, আরে গাও 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 সবে লাভ সং গাও। যদি নিজ হাতে বিষ তুলে দেয়, অমৃত ভেবে পান করব। প্রিয়া যদি নিজ হাতে বিষ তুলে দেয়, অমৃত ভেবে পান করব। জীবন তৃষ্ণা মিটে যাবে, তৃষিত হৃদয় শান্তি পাবে, আমিও শান্তিতে মরব। প্রিয়া যদি নিজ হাতে বিষ তুলে দেয়, অমৃত ভেবে পান করব। প্যারিস 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 গিয়েছিলাম, অনেক প্রেমের গান শুনে এলাম। এমন প্রেমের গান আমি কোথাও শুনিনি, এমন প্রেমের গান আমি কোথাও দেখিনি। গাও 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 সবে প্রেমের গান গাও, আর গাও 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 সবে লাভ সং গাও, আর গাও 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 সবে প্রেমের গান গাও, আর গাও 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 সবে লাভ সং গাও, আর গাও 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 সবে প্রেমের গান গাও। সুলতানা, আমার বাজানরা এলা সংসারের বান্ধনে বান্ধবের ব্যবস্থা করো। এত জলদি কিসের? জলদি? তুমি জানো না আমার বাপ এবি আমার মুজ বেরোনে আগে বিয়া করেছিল। তোমার কপাল বালা যে তোমার পোলায় বিলাতে ম্যাম সব লয়ে আসেনি। আরে হালে আনি নেই তো তোমার কথা চিন্তা কইরা, বিলাতি বউয়ের লাগে তুমি আলাপ করতা কেমতে? ঠিকই কইছস বাবা। আচ্ছা শুনছি বিলাতের মেথররা ইংরেজিতে কথা কয়। সালাউদ্দিন ব্যাপারী তার মাইয়ার লেগে আগে কিন্তু প্রস্তাব দিয়া থুইছে। তার 2টা পাটের কল, 10টা আটার কল, আর গুলস্থানে 4টা বাড়ি দিয়াছে, আর মাইয়া এউগা। আরে হালে আমি তো মনে করছি আমার লেগে মাইয়া তুমি এই ঘরে আইনা থুইছো। কার কথা কইতাছস? রুবি না? বাজান শুনছি উইয়ে বলে তোমার খুব খেদমত করে। রুবি নেই বাড়ির বউ আইলে তুমি বি বহু শান্তি পাইবা। কি ভাবতাছ? হ ঠিকই কইছস। বলছিলাম কি, বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে কেমন দেখায়? ওই হালা বদমাশ হয়েছে, মাইয়া দিব কেঠা? না মানে ও তো আর্মিতে ইন্টারভিউ দিয়েছে, হয়তো খুব শীঘ্রই ওর একটা চাকরি আর তারপর পেঁচাল পাইরো। অনেক সাধনার পর যে আগুন নিভে গেছিল, সেই আগুন আবার উস্কে দিলে তার পরিণতি কি হতে পারে তা তোমার ভালো করেই জানা আছে মা। না কইবার চাই কি? বলতে চাই রুবিনাকেও ভালোবাসে, ওর কোনো দোষ নেই। আমি নিজেই ওর ঘরে গিয়েছিলাম। রুবিনা বিশ্বাস করো,
কাল রাতে গানের ছলে যে কথা বলেছিলাম তাই আমার মনের কথা। স্বর্ণ ছাড়া ফারুকের কি আছে তোমাকে দেবার মতো? কিন্তু আমার বাড়ি, বিষয়, সম্পত্তি, সর্বোপরি আমি, সবই তোমার জন্য। I love you, রুবিনা। শুকুর, অপেক্ষা তো শেষ হলো। মানে? গুডি 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 গার্ল, তোমাকে নিয়ে বেরোবো বলে সে কখন থেকে গাড়িতে পেট্রোল বোঝাই করে বসে আছে। তাহলে আমি যাই, ফারুককে খবরটা দিয়ে আসি। পারবেন না। যে আগুনে আমি জ্বলছি সে আগুনে তোমাকেও জ্বলতে হবে। মুন্না, 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 আর্মিতে তো চাকরি হয়ে গেছে বাবা। বিশ্বাস হচ্ছে না? এই দেখ অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমার আর কোনো ভাবনা নেই, তোকে আর কেউ অপবাদ দিতে পারবে না বাবা। আমি আজই মাথা উঁচু করে রুবিনার মায়ের কাছে তোর বিয়ের প্রস্তাব দেব। আমি যাই। স্বর্ণ ছাড়া ফারুকের কি আছে তোমাকে দেবার মতো? কিন্তু আমার বাড়ি, গাড়ি, বিষয়, সম্পত্তি সবই তোমার জন্য। আই লাভ ইউ রুবিনা, আই লাভ ইউ, আই লাভ ইউ। সুখবর শুনেছেন বল? সুখবর? হ্যাঁ, আমার ফারুকের আর্মিতে চাকরি হয়ে গেছে। ফারুক অফিসার হবে, সমাজে সম্মান পাবে, মান মর্যাদা পাবে, প্রতিষ্ঠা পাবে। 20টি বছর ধরে এই দিনটির জন্য আমি কত না কেঁদেছি, আর আমাকে কাঁদতে হবে না। জানেন জানেন ফারুকের জীবনের মোড় ঘোরানোর জন্য রুবিনার দানি সবচাইতে বেশি। রুবিনা? হ্যাঁ, রুবিনাকে পাবার জন্য ফারুক আজ নতুন মানুষ। আজ ফারুকের জন্য আপনার কাছে রুবিনাকে আমি চাইতে এসেছি বোন। রুবিনা হবে আমার পুত্রবধূ। আমার ফারুকের আর্মিতে চাকরি হয়ে গেছে। ফারুক অফিসার হবে, সমাজে সম্মান পাবে, মান মর্যাদা পাবে, প্রতিষ্ঠা পাবে। 20টি বছর ধরে এই দিনটির জন্য আমি কত না কেঁদেছি, আর আমাকে কাঁদতে হবে না। জানেন জানেন ফারুকের জীবনের মোড় ঘোরানোর জন্য রুবিনার দানি সবচাইতে বেশি। রুবিনা? হ্যাঁ, রুবিনাকে পাবার জন্য ফারুক আজ নতুন মানুষ। আজ ফারুকের জন্য আপনার কাছে রুবিনাকে আমি চাইতে এসেছি বোন। রুবিনা হবে আমার পুত্রবধূ। রুবিনা তো এই ঘরের বই হবে, আর একটু আগেই আমি ভাই সাহেবকে কথাও দিয়েছি। সত্যি? হ্যাঁ, ফারুক না, জাহাঙ্গীরের লেগা। না না বোন, তা হয় না। আপনার কথা আপনি ফিরিয়ে নিন। কি বলছেন আপনি? আপনি জানেন না ওরা একজন আরেকজনকে ভালোবাসে। আপনার সামান্য ভুলের জন্য আমার ছেলের জীবন ধ্বংস হয়ে যাবে। আপনার ছেলের জীবন বাঁচানোর জন্য আমার মেয়ের জীবন আমি ধ্বংস হতে দিতে পারি না। না না, ফারুক ছাড়া রবিনা আর কারো কাছে সুখী হতে পারবে না। আমার মেয়ের সুখ আপনার চেয়ে আমি ভালো বুঝি। আপনি আপনি কিছু বলবেন? চার মাইয়া এর কথা শুনলের পর আমার আর কি করে থাকা পারে? এত পাষাণ হবেন না। জাহাঙ্গীরের চেয়ে ফারুকের দাবিও কম নয়। ফারুকও এ ঘরেরই ছেলে। হতাই পোলা। আর ছেলেকে আপনি অমানুষ করেছেন। অনেক কষ্টে সে মানুষ হয়েছে, আবার তাকে আপনি অমানুষ করতে পারবেন না। আমি সহ্য করবো না। 20টি বছর ধরে সুলতানাকে আপনি স্ত্রী হিসেবে দেখেছেন, কিন্তু সুলতানা যে মা, তারও যে মমতা আছে আজ তা দেখবেন। দেখবেন ফারুকের মা বেঁচে থাকতে তার জীবনের সবচেয়ে করার শক্তি আল্লাহর দুনিয়ায় কারো নেই।
জালিম, শয়তান, নির্দয়, পাপী, তুমিও শান্তি পাবে না। আমার মা ভালো হবে তো ডাক্তার সাহেব? আল্লাহর কসম লাগে আপনার, আপনি চুপ করে থাকবেন না ডাক্তার সাহেব। বলুন, আমার মা ভালো হবে তো ডাক্তার সাহেব? ডাক্তার সাহেব, মা ছেলেকে বারবার আঘাত দিয়েছে, বাঁচার অনুমতি দিয়েও বাঁচার অধিকার ছিনিয়ে নিয়েছে। আপনারা তো দান করেন, ছিনিয়ে নেন না। শুধু আমার মাকে বাঁচান ডাক্তার সাহেব। আপনার মায়ের নিরাপত্তা আপনাদেরই হাতে। জ্ঞান ফিরে আসার পর আপনার মাকে সেই আঘাত দেবেন না যে আঘাতে তিনি জ্ঞান হারিয়েছেন। আমাকে ভুল বুঝো না ফারুক, আমি বাজারের পণ্য নই যে আমার মা বাবা চাইলেই আমাকে বিক্রি করতে পারবে। রুবিনা, হ্যাঁ ফারুক, চলো মার কাছে যাই। তোমার কথাই রইল মা। রুবিনা তোমার মুন্নার স্ত্রী হবে। হ্যাঁ, তোমার পুত্রবধূ হবে। হ্যাঁ মা, তুইও বাঁচবি না, আমি তোকে বাঁচতে দেবো না। মুন্না, মা ছিলাম, খুনি ছেলের মা হতে চাই না বাবা। আজ আমার বুক ভরা খুশি, আমার মুন্না মানুষ হয়েছে। মা, মা, খুঁজতে গিয়ে ছেলের খুশি হারিয়ে গেছে মায়ের হাসি, মায়ের চোখের পানির দামে খুশি নেব না। মাগো তোর কান্না আমি সইতে পারি না, দোহাই মা আমার লাগা আর কাঁদিস না। আমার মাকে নিয়ে আমি যেখানে খুশি যাব, তাতে তুমি বাধা দেওয়ার কে? কি? যতদিন বন্দি পাখির মতো গুমড়ে মরছিল, ততদিন তার উপর তোমার অধিকার ছিল, কিন্তু এখন সে তোমার খাঁচার থেকে মুক্ত, তার উপর তোমার কোনো অধিকার নেই। এখন সে শুধু আমার মা, আমার জননী। এত সাহস তো আর এক পাও এগিয়েও না। আমার মা এখন সব দুঃখ, সব যন্ত্রণার ঊর্ধ্বে। আমি চাই না তোমার মতো পাপীর ছায়া আমার মায়ের লাশে পড়ে তার রুকে যন্ত্রণা দিই। ছিঁড়ে দিলে মা গো, ফিরে দাও।
বাবা, আমার মাকে তুমি ক্ষমা করে দাও, তাকে তোমার পাশে একটু আশ্রয় দাও। বাবা, আমার মা দুঃখিনী, অভাগিনী, অসহায়া, তোমার অপূর্ণ কাজ পূর্ণ করার জন্য, তোমার ছেলেকে মানুষ করার জন্য 20টি বছর গুমরে মরেছে। তোমার ছেলের সুখের জন্য শ্বাসটুকু পর্যন্ত লড়াই করে গেছে, কিন্তু বিনিময়ে কি পেয়েছে? লাঞ্ছনা, গঞ্জনা, নিপীড়ন। আজ তোকে প্রশ্ন করি, তুই তো রহমান, বিধাতা, পালনকর্তা, তোর ইশারায় দুনিয়া চলে, কিন্তু আমার মা যখনই সে তার সামান্য অধিকারটুকু চেয়েছে, তখনই তার উপরে নেমে এসছে জালিমদের নিষ্পেষণ। কেন 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 ধুলোয় মিশে গেছে সব আশা? কেন তুই নীরবে সব সহ্য করেছিস? কেন? আমার মায়ের জন্য কোথায় পালিয়ে গেছিল তোর সব দয়া? কোথায় কোথায় জবাব দে! বাবা, আল্লাহর দুনিয়াতে বিচার দেরিতে হতে পারে, কিন্তু অবিচার হয় না। এই জালিম দুনিয়ার আলোতে তোমার মায়ের লাশকে আর কষ্ট দিও না। তুমি খুনি রুবিনা, ভুলে যেও না আমি তোমার মা। মা? তুমি মা? মা হলে আমার খুশিকে চোখের পানিতে ভেসে যেতে দিতে না, মা হলে আমার অসম্মানকে তুমি সহ্য করতে না। দেখো সেই মা, যে মা তার ছেলের খুশির জন্য তোমার কাছে ভিক্ষা দিয়েছে, বেঁচে থেকে ছেলের দুঃখ সইতে না পেরে এ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এতই পাষাণ তুমি যে একটি মায়ের জীবনের এতটুকু দাম তোমার কাছে নেই? না, তুমি মানো, মা হলে তোমার মমতার ঝুড়ি শূন্য থাকতো না। মা, আমাকে মাফ করে দে মা। আমি কথা দিচ্ছি, তোর খুশির পথে আমি আর বাধা দেব না। চমৎকার! 700 চুয়া মাইরা দিল্লি চললো আজ। জাহাঙ্গীর, বেয়াদবি করো না। করতাম না যদি আপনি আপনার মেয়েকে আদরের সাথে আমার হাতে তুলে দিতেন। চল না, চল। গুন্ডা বদমাইশের সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। দাঁড়ান, গুন্ডার সাথে কথা না বলেন, গুন্ডার গুন্ডামি দেখবেন না? রুবিনা এখন আমার। না, কই রে তোরা? এই বুড়িটাকে নিয়ে যা। না, জাহাঙ্গীর, জাহাঙ্গীর, না। জাহাঙ্গীর গুন্ডা। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ছাড়াছাড়ির জন্য তো এত কাণ্ড ঘটায়নি। তোমার শরীরে আজ আমি এমন চিহ্ন এঁকে দেব, যা নিয়ে ফারুক তো দূরের কথা, দ্বিতীয় কোনো পুরুষের কাছে যাবার সাহস তোমার কোনো দিন হবে না। জাহাঙ্গীর, তুই বাজান! বাজান! সুলতানার জবাব এইভাবে পাইলাম। আমি এসেছি মা, তোমার শেষ ইচ্ছাই সত্যি হবে। আমাকে দোয়া করো মা। রুবিনা, আর পেছনে তাকিও না, পেছন কেউ তোমাকে জ্বালাতে আসবে না। কি বলছো? হ্যাঁ, জুলুম শেষ হয়েছে, আল্লাহ বিচার করছে। চলো চাচা, এবার ঘরে চলো। না চাচা, যে
ঘর থেকে আমার মায়ের লাশ বেরিয়েছে, সেই ঘরে আমি আর ফিরে যেতে পারি না।